নমস্কার, আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার ছোটো মাসিদের বাড়িতে। একটা পুজোর মানসা করা ছিল, সেই মানসা দেওয়ার জন্য। মা বাসে যাচ্ছে আর আমি আর ও বাইকে করে যাচ্ছি। এই যে এখন আমরা এই নদীটা পার হচ্ছি। আসলে এই নদীটা অনেক সুন্দর। দেখুন কি সুন্দর টলটলে জল। আর আমরা প্রথমে ফেরিতে উঠেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল ফেরি মনে হয় একটু পরেই ছাড়বে, চলো আমরা নৌকা করেই পার হই। তারপর আমরা নৌকায় উঠলাম, কিন্তু যে ফেরি আমাদের আগেই ছেড়ে দিল। যাই হোক, সমস্যা না। হচ্ছে আকাশটা একটু মেঘলা ছিল, তো এই কারণে আর কি ও বলেছিল যে নৌকায় গেলে আগে চলে যেতে পারবো, ফেরি মনে হয় দেরি করে ছাড়বে। যাই হোক, ছেড়ে দিয়েছি, সমস্যা না। এই যে আম গাছটা আপনারা দেখলেন, একটুখানি ভিডিও করেছি আমি। এত সুন্দর আম ধরেছে গাছটায়, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এই বছর একটু আমের ফলনটা কমই আমাদের এখানে, কিন্তু এই গাছটা অনেক সুন্দর আম ধরেছে, তাই একটুখানি ভিডিও করেছি। আর নদীর জল দেখে তো আমার মনে হচ্ছে এই গরমে আমি স্নান করি, কিন্তু সেইটা তো আর সম্ভব না। যাই হোক, এই যে আমরা এখন নদীটা পার হয়ে গেছি, উপরে উঠে আসলাম। এসে ঘাটে এসে একটুখানি রেস্ট নিয়ে চা খেয়ে তারপরে হচ্ছে আমরা রওনা দিব। এখন এই যে আমরা রওনা দিয়েছি। আর আমার ছোটো মাসিদের বাড়ি হচ্ছে খুলনায়, দৌলতপুরে। আমার খুবই ভালো লাগে খুলনা দৌলতপুর, এই শহরটা আসলে আমার খুবই ভালো লাগে। অনেক ছোটো থেকে এখানে আসছি, মাসির বিয়ে হওয়ার পর থেকেই আমার এখানে সব কিছু খুবই ভালো লাগে। আর জায়গাটা অনেক ভালো, এখানের লোকজনও খুবই ভালো। আসলে পরিবেশটা অনেক সুন্দর এখানে। আর দেখুন, এই রাস্তাটা আমি ভিডিও করেছি। আসলে রাস্তাটা দেখতে মানে গাছগুলো দুই পাশ দিয়ে এত সুন্দর লাগছিল, সেজন্য একটুখানি ভিডিও করেছি। কিন্তু আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে খুলনাতে, অনেক কিছু আছে, তো আপনাদের কিছুই আমি এইবার দেখাতে পারবো না, তার জন্য সরি। কারণ হচ্ছে আমি এই গরমের কারণে কোথাও বের হইতে পারিনি। আমার খুবই ইচ্ছা ছিল যে আপনাদের খুলনা শহরে যেসব স্পেশাল জায়গাগুলো আছে, সবগুলো না পারি কিছুটা দেখাবো আর কি, কিন্তু যে আমি এই গরমের কারণে কোথাও বের হইতে পারিনি আসলে। এইবার যখন যাব তখন অবশ্যই আপনাদের দেখাবো। যাই হোক, আমরা দৌলতপুরে চলে আসছি। এই যে মিশুর সাথে একটু কথা বলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে, মানে মাসিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এই যে যাচ্ছি। আসলে খুলনায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, সেগুলো আপনাদের খুব দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু কি করব, বের হইতে পারিনি। খুবই গরম ছিল আর কি আমি যখন গিয়েছিলাম। এই যে মাসিদের বাড়ি চলে আসছি এখন। আর আসতে পথে দেখলেন যে মন্দিরটা দেখালাম, ওই মন্দিরটা অনেক সুন্দর, কিন্তু বাড়ির কাছে তাও আমি হচ্ছে আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। মাসিদের বাড়ি চলে এসেছি। এই যে মাসিদের এই ঠাকুরের মঞ্চটা আমার খুবই পছন্দ হয়েছে। আর রাত্রেবেলায় ভাই যখন এসেছিল তখন আমাদের জন্য ঝালমুড়ি আর ভেলপুরি নিয়ে এসেছিলো, তাই খেলাম, খুবই টেস্টি। তারপরে এই যে আমার হাজব্যান্ড খেতে বসছে, রাত্রের খাওয়া শেষ করলাম। ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, আবার পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো।